যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়নে वाला যদি শুয়ে থাকে, বসবার আগে, বসে থাকে, দাঁড়াবার আগে, জায়গা ছেড়ে দেবার আগে আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে maaf করে দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, যদি কোনো ব্যক্তি পড়ে একবার সুবহানাল্লাহ, আল্লাহ তার পক্ষ থেকে জান্নাতে গাছ রোপণ করে দিবেন। দুনিয়ার নিয়ম হলো জায়গা যার গাছ তার, আর সুবহানাল্লাহ জান্নাতের নিয়ম হলো গাছ যার জায়গা। সুবহানাল্লাহ পড়তে থাকুন আর জান্নাতে গাছ রোপণ করতে থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। সন্ধ্যার পর থেকে মহব্বতের সাথে বড় কষ্ট করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছিলেন। এ আমার প্যারা, এই যে মজলিসে আজকে আপনি আমি উপস্থিত হয়েছি, আমি প্রায় জায়গায় বলে থাকি, তার কারণ হলো একটা কথা যদি বারবার বলা হয় ওইটা হৃদয়ে বসে যায়। আমার নবী বলেন যে কথা বারবার বলা হয় ওইটা হৃদয়ে বসে যায়। এ আমার প্যারা, এই যে মজলিসে আপনি আমি বসেছি, সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি কেউ বসে তাহলে 1000 নফল নামাজ পড়লে যে নেকি, তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা কুরবান জান, এই যে মজলিসে আজকে আপনি আমি সুযোগ পেয়েছি এসে বসা, সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, দিনের বেলায় যদি হয়, তাহলে সুবহানাল্লাহ আপনি যদি দিনের বেলায় দেখতে যান, আমার নবী পাক বলে যতক্ষণ রাস্তায় ঘুরতে থাকবে, জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো, আর গিয়ে যদি বসে যায়, সারা দিন যাবত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। জোরে মুসলমান, জোরে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। আর যদি রাত্রি বেলায় হয়, একবার আমার গ্রামে একজন লোক অসুস্থ হয়েছে, বৈকাল বেলায় আমাকে এসে বলছে, হুজুর চলেন দেখতে যাবেন, চলেন। আমি বললাম যাবো, কিন্তু একটু পরে যাব, এখন যাব না। বলে কেন? বলে পরে বলবো, এখন যাব না। সন্ধ্যার পরে ওদেরকে নিয়ে বললাম চলো এবার দেখতে যাই। বলে না, আমরা আর যাব না। আমি বললাম আরে লাভ আছে, এখন দেখতে গেলে লাভ আছে। তো সন্ধ্যার সময় তোমরা আমাকে বলছিলে যে চলেন দেখতে, চলুন। আজ সন্ধ্যার সময় যদি দেখতে যাই সব পাবো না, কিন্তু যেমনই মাগরিবের পরে কোন রোগীকে দেখতে যাব, এ আমার প্যারা, যতক্ষণ রাস্তায় চলতে থাকবো, আল্লাহর নবী বলতে আছেন জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো, আর গিয়ে যদি রোগীর কাছে বসে যায়, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। আরে মাগরিবের টাইমে গেলে ওই সামান্যটুকু সময় দোয়া পেতাম, আর সন্ধ্যার পর গেছি সারা রাত যাবত দোয়া পেতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, যে মজলিসে আপনি আমি এসে বসেছি, সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি এসে বসে যাই, তাহলে 1000 মুসলমান রোগীর রোগ পরিচর্যা করতে গেলে যত নেকি তত নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা আল্লাহু গনি, যখন রহমত বর্ষাতে থাকে, তখন অঝোর ধারায় বর্ষাতেই থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেন, কোন মানুষ যদি ইন্তিকাল করে যায় আর তার জানাজা থেকে দাফন পর্যন্ত কেউ যদি শরীক হয়, ওহ পাহাড়কে 3 বার ওজন করলে যে নেকি, সেই নেকি আমল নামায় লিখে দেওয়া হবে।
জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ওহদ পাহাড়কে 3 বার ওজন করলে যে নেকি, সেই নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। এ আমার প্যারা কুরবান জান, ওই নবীর আপনি আমি গোলাম যে সুবহানাল্লাহ বিহামদিহি। নবী আমার বলেন, যদি কেহ জানাজাতে শরীক হয় দাফন দোয়া পর্যন্ত, তো ওহদ পাহাড়কে 3 বার ওজন করলে যে নেকি, সেই নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। এ আমার প্যারা, সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ এই মজলিসে যারা বসবে তাদের জন্য সুবহানাল্লাহ 1000 মুসলমানের জানাজাতে শরীক হলে যত নেকি তত নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। এ আমার প্যারা, বুঝা গেল এত নেকি কেন হবে? এত নেকি হওয়ার কারণ হলো ইসলাম যখন প্রথম সুবহানাল্লাহ কোরআনের যখন আয়াত প্রথম নাজিল হয়, কোরআন বলেনি রোজা রাখো। কোরআনের আয়াত যখন প্রথম নাজিল হয়, কোরআন বলেনি নামাজ পড়ো। কোরআন বলতে আছে ইকরা, পড়ো। তার কারণ হলো শিক্ষা যদি থাকে তোমার চলা হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার বলা হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার জীবন হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার বাড়ির মাহল হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার মেরুদণ্ড হবে সুন্দর, শিক্ষা যদি থাকে তোমার এই দুনিয়াও সুন্দর হবে, তোমার ও দুনিয়াও। ये আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি কুরবান জান সুবহানাল্লাহ। আল্লাহ গনি। আজ দুনিয়ার বুকে কেহ লোক বলতে আছে 26 পারা কোরআন, কেহ বলতে আছে 100 পারা কোরআন, কেহ বলতে আছে 90 পারা কোরআন। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, এ কোরআন তুমি বলো তুমি কতটুকু? কোরআন বলতে আছে আমি বিসমিল্লাহর বে থেকে শুরু হয়েছি, ওয়ান্নাসের সিনে এসে খতম হয়েছি, বেসিন বাস সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। বুঝা গেল এর বাহিরে কোরআন নাই সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি। কোরআনের পরেও আর কোন কিতাব আসবে না। এ আমার প্যারা কুরবান জান সুবহানাল্লাহ। तमाम নবী ও রাসূল, যত নবী ও রাসূল এসেছেন, কেউ যদি আদম সফিউল্লাহকে দেখতে চায় সুবহানাল্লাহ, জলওয়ায়ে মুস্তারাদ আদম সফিউল্লাহ জলওয়া দেখতে চায়, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে নেয়। যদি কেউ শীস নবী আলাইহিস সালামের জলওয়া দেখতে চায়, সে যেন হযরতে নবী মুস্তাফাকে দেখে নেয়। কেউ যদি মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ জলওয়া দেখতে চায়, সে যেন নবী মুস্তাফাকে দেখে নেয়। तमाम নবী ও রাসূলের মধ্যে আল্লাহ যে খুবিয়া রেখেছেন, এই খুবিয়া প্যারা মুস্তাফার মধ্যে জমে দিয়েছেন। আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। ये আমার প্যারা কুরবান জান সুবহানাল্লাহ বিহামদিহি। আর কেহ যদি তাওরাত পড়তে চাহে, ইনজিল পড়তে চাহে, জবুর পড়তে চাহে, तमाम আসমানি কিতাব পড়তে চাহে, তো সুবহানাল্লাহ সেও যেন কোরআন পড়ে নেয়। তবে সুবহানাল্লাহ तमाम কিতাবে যা আছে কোরআনের ভিতরে তা আছে। আর तमाम নবী ও রাসূলের মধ্যে যে জলওয়া প্যারা মুস্তাফার মধ্যে সামিয়ে দেওয়া হয়েছে, এ আমার প্যারা। এই জন্যই তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসে কিছু মহিলা গল্প করতে আছেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করেছিলেন যে তার চেহারা যদি কেহ একবার দেখতো তো সুবহানাল্লাহ আঙ্গুল কেটে দিত, বুঝতে পারতো না। মিশরের মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল, বুঝতে পারেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, কসম খোদা, ওরা যদি নবী পাককে দেখতো কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো। ওরা কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো না। এ আমার প্যারা নবী পাক সাহিবে লাউলাকের শান কার কাছে জানতে চাইবো? এ আমার প্যারা মা ফাতেমাতুজ জাহরাকে জিজ্ঞাসা করা হলো, আপনি আমার নবীর শান বলুন, আপনার বাপের শান আপনি আপনার জবানে বর্ণনা করুন। আপনি হযরত আলীকে বলতে আছেন, এ আলী বলো তো সুবহানাল্লাহ, কেউ যদি সারা জাহানে আসমান থেকে যে
যে বৃষ্টি পড়ে এই বৃষ্টির ফোঁটা যদি গুনতে চাই তো সম্ভব হবে? বলে না, সম্ভব হবে না। বলে সারা জাহানে যত গাছ আছে এদের পাতা যত আছে কেউ যদি গুনতে চায় সে গুনা সম্ভব হবে? হযরত আলী বললেন না, গুনা সম্ভব হবে না। হযরত ফাতেমাতুজ জাহরা বলতে আছেন যদি তুমি কালিলের খবর না দিতে পারো তো আমি কাসিরের খবর দেই কি করে? আমি প্যারা মুস্তাফার শান বলি কি করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়াতে কে কত বড় কেহ জানুক না জানুক বিবি জানে, যার সামনে সব ভেদ খোলা সে জানে। সাহাবীরা আরজ করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মা জান আপনি আমার রাসূলের ক্যারেক্টার বর্ণনা করুন, আপনি আমার রাসূলের সিরাত বর্ণনা করুন, আপনি আমার রাসূলের চরিত্র বর্ণনা করুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন এ আল্লাহ के रसूल के मुअज्जज साहबियों, आपने कुरान नहीं पढ़ा? बोले हाँ पढ़ा तो है। बोले वकाना खुलहुल कुरान, सारा कुरान ही है मुहम्मदुर रसूलुल्लाह चरित्र। सुबहानल्लाहि बिहम्दिही अल्लाहु गनी। ये আমার प्यारा একবার বাদশা হারুন আর রশিদের দরবার, বাদশা বললেন যারা যা চাও আমার খাজানচি কানায় ঢুকে যাও, আমার সুবহানাল্লাহ ওখানে গিয়ে যার যেটা দরকার হাত রেখে দাও, যেটাতে হাত রাখবা সেটা তার। মন্ত্রী বলছেন ইয়ার কি করছেন বাদশা, না সত্য বলেন? বাদশা বলতে আছেন আমার বাদশা বললেন যাও তুমি নিয়ে চলে যাও, যার যা দরকার ছিল সে সেইটার উপরে হাত রাখলো, যার জমির দরকার ছিল জমির উপরে হাত রাখলো, যার টাকার দরকার ছিল ও টাকার বস্তাতে হাত রাখলো, যার সোনার দরকার ছিল ও গহনার বাক্সের মধ্যে হাত রাখলো, যার জায়গার দরকার ছিল ও দলিলের মধ্যে হাত রাখলো। এমন টাইমে সবাই নিল, কিন্তু বাদশার যে বাঁধি ও চুপ চুপ করে দেখতে আছে, কোনো জিনিস নিচ্ছে না। মন্ত্রী ভাবলো এখানে তো তার বাঁধি ফাস্ট হয়ে যাবে, বাঁধি তার চাইতে ভালো ওকেও শুধু আমাদের সাথে শামিল করে দেই। বাদশা এ দেখুন সবাই নিচ্ছে কিন্তু আপনার কথাকে গ্রাহ্য করছে না, এই তো আপনার বাঁধি এ তো কিছু নিচ্ছে না। বাদশা বলতে লাগলেন হ্যাঁ হ্যাঁ তু ভি তো কুছ লে লে, তু ভি তো কুছ লে লে। মন্ত্রী যেমন মন্ত্রীর কথা শুনে বাদশা বললেন যাও তুমি নিয়ে নাও। বলে বাদশা আপনি কি কথা বলেছেন ওইটা আমাকে লিখে দিতে হবে, তবেই আমি নিতে যাব, না হলে নিতে যাব না। বাদশা বললেন আচ্ছা লিখে দিতে আছি। বাদশা লিখে দিলেন যেই জিনিসটার উপরে তুমি হাত রাখবে ওই জিনিসটা তোমার। লিখে সিলমোহর মেরে বাদশা ওর হাতে তুলে দিলেন। ও পুরা দরবার ঘুরে আসলো, ঘুরে আসার পরে সুবহানাল্লাহ কাগজটাকে বাদশার সামনে রেখে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। বাদশা বললেন ये की हरकत, ये की बेअदबी, मैं कह रहा हूं ना जाओ तू भी कुछ ले ले। बादशाह बोलते আছেন বাদশা আমার কিছু নেবার দরকার নাই, বাস ছেড়ে দিন। বাস আপনি বললেন আমি খুশি হয়ে গেলাম। বাদশা বলতে আছেন ये मेरी जुबान की तौहीन है, जा तू भी कुछ ले ले। বলে বাদশা যখন এত করে বলতে আছেন তাহলে আরেকবার ঘুরে আসি। বলে হ্যাঁ হ্যাঁ ঘুরে এসো। শেষ পুরা রাজ দরবারে সুবহানাল্লাহ এক চক্কর লাগিয়ে এসে বাদশার পিঠে হাত রেখে দিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বাদশা বলতে আছেন ই কি গুস্তাখি, আমার পিঠে কেন হাত রেখেছো? বলে বাদশাহ যে টাকায় বস্তায় হাত রেখেছে ও চাঁদির খাট পাই নাই, যে চাঁদির খাটে হাত রেখেছে ও সুবহানাল্লাহ সোনার বস্তা পাই নাই, যে সোনার বস্তায় হাত রেখেছে ও জমির দলিল পাই নাই, যে জমির দলিলে হাত রেখেছে সে অন্য জিনিস পাই নাই। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে যে জিনিসটাতে হাত রেখেছে সে সেটার বেশি আর কিছু পাই নাই। কিন্তু বাদশাহ যদি আমি আপনাকে পেয়ে যাই পুরা রাজত্বই পেয়ে যাব। সুবহানাল্লাহ, নারা তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত, হুজুর কিবলা, নারা তাকবীর। যদি আমি আপনাকে পেয়ে যাই পুরা রাজত্বই পেয়ে যাব। আল্লাহ পাক এই জন্যই তো বলতে আছেন কি সুবহানাল্লাহ যেটা
শায়রি নিজের মাধ্যম দিয়ে ওই ছবিটাকে পদ্মর আকারে বলতে আছেন কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं ये जहां है ही क्या चीज लौहे कलम तेरे हैं এই জন্যই আব্দুল কাদের জিলানী প্যারা মুস্তাফাকে ধরলেন আল্লাহ পাক এমন তাকত আতা করলেন মুর্দাকে ঠোকর লাগান মুর্দা জিন্দা হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ प्यारा सुभान अल्लाह बिहम्दिही की मोहब्बत से वफा तूने तो हम तेरे हैं ये जहां है ही क्या चीज लौहे कलम तेरे हैं आज दुनियार लोग যদি বলে যে নবী পাকের জন্য আমি নবীর মতো নবী আমার মতো তো কত কষ্ট হয় কত দুঃখ হয় আলা হযরত ইন্তিকাল করবার পূর্ব মুহূর্তে সন্তানদের উদ্দেশ্যে নসিহত করে যাচ্ছেন বলতে আছেন শুনো শুনে রাখো সুবহানাল্লাহ কেউ যদি নবী পাকের জন্য যারা বরাবর তাওহীদ করে সে যেই হোক বাপ হোক বেটা হোক নিকটাত্মীয় হোক তার সঙ্গে কোন রকমের সম্পর্ক রাখবে না হায় হায় কত বড় আশিক রাসূল হলে এত বড় নসিহত করে যেতে পারে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ এ আমার প্যারা আল্লাহ গনি এ আমার প্যারা একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন কয়েকটা কথা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله محمد صلى الله محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो सफ़ियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जी सुबहानाल्लाह दुनियार बुके सबचেয়ে কঞ্জুস হয় মাইক ম্যানরা হ্যাঁ ও সাউন্ড কমাইতেই থাকে আর আমরা তত মুক্তকে যেতে যেতে একটু করে ঠান্ডা লেগে যায় তখন বুঝতে পারি যে ও হাওদাতে মাথা ঠেকে গেছে জি আমার প্যারা নবী সাহিবে লাউলাক এত সাধারণ জিন্দেগি নিজের জুতা মোবারক নিজে সেলাই করতে আছেন জোরে পড়তে হবে हेलो 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 আব্বা ওইখানে নিয়ে গেলে লোকের যত থুতু আছে সব ছোটে লেগে যাচ্ছে আপনি ইকো করে দেন একটু ইকো ইকো করে না না ভালো মাইক ভালো আছে তুমি ইকো করে দাও বেটা না রুমাল লাগবে না আপনি ইকো জানে লাগবে বেটা জানে লাগবে বেটা ওরে বলেছিলাম ভালো লাগে একবার দরুদ শরীফ পড়ো বেটা अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद আপনি সরিয়েছেন আপনার চেহারা দেখতে পাই না सुभान अल्लाह बिहम्दिही अल्लाह गनी जी सुभान अल्लाह कुर्बान जान वही नबीर अपनी आमी गुलाम ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাককে আল্লাহ পাক এমন শান আতা করেছেন এমন মার্তবা আতা করেছেন সুবহানাল্লাহ চলেন অত্যন্ত সাধারণ নিজের জুতা মোবারক নিজে সেলাই করতে আছেন কিন্তু সুবহানাল্লাহ মার্তবা এমন যে সূর্যকে ইশারা করে তো ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনিতে তো সাধারণ জীবন এমন যে নিজের জামা নিজে সেলাই করে কিন্তু মাকাম এত উচ্চ যে চন্দ্রকে ইশারা করে তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় সুবহানাল্লাহ
বিহামদিহি পাথরকে ডাক দেন, পাথর দৌড়ে চলে আসে, গাছকে ডাক দেন, গাছ দৌড়ে চলে আসে। আসমান জগতে থাকেন, হযরতে বেলালের পায়ের শব্দ শুনতে পান, জমিনে থাকেন, ফেরেশতাদের গুঞ্জন শুনতে পান। সুবহানাল্লাহ। ও নবী পাক সাহিবে লাউলাক একদিন রাস্তা দিয়ে চলে যেতে আছেন, যেমনই চলে যেতে আছেন এমন টাইমে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাক যেতে যেতে দেখলেন একটা লাল রঙের উট রয়েছে। যেমনই লাল উটটাকে দেখলেন নবী পাক সাহিবে লাউলাকের ইচ্ছা হলো উটটা খরিদ করিলে। সুবহানাল্লাহ। যাদের উট তাদের বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না, আর নবী পাক যেমনই বললেন উটটা বিক্রি করবে, বললেন হ্যাঁ হ্যাঁ উট বিক্রি করে দেব আপনাকে। যেমনই বলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমাকে উটটা দাও। যেমনই বলা সুবহানাল্লাহ দাম তাই হলো, নবী উট ক্রয় করলেন, করে চলে গেলেন। সুবহানাল্লাহ। যখন নবী পাক সাহিবে লাউলাক ওখান থেকে চলে গিয়েছেন তখন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি লোকরা জিজ্ঞাসা করছে ভাই ওই লোকটাকে তুমি চেনো? বলে না না চিনতে তো পারলাম না। বলে চিনতে পারলে না? বলে না চিনতে পারলাম না, কিন্তু আমি ওনার জুলফের দিকে তাকিয়েছিলাম, আপনার কুংড়া কুকড়ানো বাল মুবারক ওই জুলফ মুবারকের দিকে যখন তাকিয়েছিলাম তো মনে হতেছিল আল্লাহ পাক तमाम কায়নাতকে লটকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত গদ্দে নসির বারাসরি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। तमाम কায়নাতকে আল্লাহ লটকে রেখে দিয়েছেন। আমি ফারিপ্তা হয়ে গেছিলাম, আমি ওইদিকেই ডুবে গেছিলাম, জিজ্ঞাসা করতে পারিনি। পাশের জনাকে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই তুমি জিজ্ঞাসা করেছিলে? বলে না না আমি ওনার ঠোঁট যখন নড়ছিল আমি ওনার ঠোঁটের দিকে তাকিয়েছিলাম, তখন ওনার দাঁত মুবারক থেকে সুবহানাল্লাহ দাঁত মুবারক থেকে যখনই আলো বিচ্ছুরিত হচ্ছিল এ আমার প্যারা ওই পাহাড়ের গায়ে পড়ছিল, আর যেমনই পাহাড়ের গায়ে পড়া পাহাড়টা আলোকিত হচ্ছিল আমি একবার পাহাড়ের দিকে তাকাই, একবার ওনার দান্দানে মুবারকের দিকে তাকাই, একবার পাহাড়ের দিকে তাকাই, একবার ওনার দান্দানে মুবারকের দিকে তাকাই। আমি ওখানেই ফারিপ্তা হয়ে গিয়েছিলাম। এরা দুজনাই বলছে ভাই জাকাছো কেন? উট কার? বলে আমার। বলে তুমি জিজ্ঞাসা করনি কেন? বলে আমি ওনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে ফারিপ্তা হয়ে গেছিলাম। আর হবেই না কেন? যার হাত ইয়াদুল্লাহ, যার জবান লিসানুল্লাহ, যার চেহারা ওয়াজহুল্লাহ, যার সারাপা শরীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফারিপ্তা হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, সে বললে ভাই তুমি জুলফের দিকে তাকিয়েছিলে, তুমি দাঁত মুবারকের দিকে তাকিয়েছিলে, তুমি চেহারার দিকে তাকিয়েছিলে, যাকে উট বিক্রি করলাম তার নামও জানো না, ঠিকানাও জানো না, তা উটের পয়সা নিতে হবে না, বাড়ি চলে ঘুমাও গা যাও। হ্যাঁ সুবহানাল্লাহ। দূর থেকে একজন মহিলা শুনছিলেন, উনি মহিলাটি কাপড়টিকে সরিয়ে হাওদার বললেন শোনো তোমাদের উটের দাম যদি না পাও তো আমি মিটিয়ে দেব। জোরে 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 সুবহানাল্লাহ। এরা বুঝলো কেউ চিনুক না চিনুক ওই বুড়ি চিনে, অবশ্যই বুড়ির আত্মীয় কিংবা কুটুম হবে, অবশ্যই চিনে। ওই তখন আসলো, আসার পরে বুড়ি জিজ্ঞাসা করতে আছে সুবহানাল্লাহ তুমি উনাকে চিনো? বুড়ি বলতে আছে না না আমিও উনাকে চিনি না। বলে তাহলে এত টাকা দাম তুমি দিবে কেন? বলে তোমরা যখন কথা বলছিলে তখন আমি ওনার চেহারা দেখছিলাম, তা আমার দিল বলছিল এই চেহারা কখনো কোনো ঝুটার হতে পারে না। আল্লাহু গনি সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। ইত্ত বছরে আল্লাহ রাসূলের সাহাবীরা টাকা নিয়ে চলে এসেছেন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বলে ভাই উট কার?
আল্লাহর নবী কার কাছ থেকে উট কিনেছিলেন, এরা যখন নবীর খবর শুনতে পেল, জানতে পারলো, তখন বলতে আছে শুনে রাখো, এতক্ষণ তো টাকার দরকার ছিল, এতক্ষণ তো টাকা চাইছিলাম, কিন্তু সুবহানাল্লাহ আর টাকার দরকার নাই, যার হাতে উট বিক্রি করে দিয়েছি তার পায়ের তলায় নিজেদেরকে সঁপে দিতে চাই। আল্লাহু গনি। কোরআন ঘোষণা করে, পড়েছি মহামূল্যবান পবিত্র আয়াতে পাক, মহান আল্লাহ ঘোষণা করেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, এ প্যারা নবী আপনি এলান করে দিন, ফাত্তাবিউনি, আমি নবী মুস্তাফা আমার সঙ্গে ওয়াফাই করো। নবী পাক সাহিবে লাউলাকের সঙ্গে যারা ওয়াফাই করবে, নবীর সঙ্গে ওয়াফাই কেমন, সুবহানাল্লাহ, চুগলি ছেড়ে দিয়ে নবীর সঙ্গে ওয়াফাই, মিথ্যা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে ওয়াফাই, খারাপি ছেড়ে দিয়ে নবীর সঙ্গে ওয়াফাই, সুদ ছেড়ে দিয়ে নবীর সঙ্গে ওয়াফাই, মদ্যপান ছেড়ে দিয়ে নবীর সঙ্গে ওয়াফাই, तमाम খারাপি ছেড়ে দিয়ে নবীর সঙ্গে ওয়াফাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলতে আছেন, হ্যাঁ হ্যাঁ, যদি এমনটা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে পড়ে পড়ে আল্লাহ পাক বলতে আছেন, আমি তোমাদেরকে ভালোবাসবো। এ আমার প্যারা, আল্লাহ সবচাইতে মূল্যবান যে সম্পদ দিয়েছে, ওই সম্পদের নাম হলো দিল। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই দিলটা যদি আবাদ হয়ে যায় তা আপনার জিন্দেগি আবাদ। আমরা তো পানি খাবারও আদব জানি না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মারহুম মুরাদ সাহেব 1000 টাকা দিয়েছে, তারা দিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 510 টাকা আরেকজন দিয়েছেন, আল্লাহ তারও মুরাদকে পূর্ণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু গনি। সুবহানাল্লাহ। এ আমার প্যারা কুরবান জান वो নবী পাক সাহিবে লাউলাকে আপনি আমি গোলাম, আল্লাহ সবচেয়ে মূল্যবান সম্পদ দিয়েছেন, যার নাম হলো দিল। দুনিয়াতে এইটাই দেখা হবে, এই দিলটাই দেখা হবে, আর কোন জিনিসের কোন কিছুর দাম নাই। আপনার দিল ভালো তো সব ভালো। আল্লাহর নবী বলতে আছেন, মানুষের শরীরে এক লোথড়া গোশত রয়েছে, যদি ওটা আবাদ তো মানুষটি আবাদ, যদি ওটা বিগড়ে যায় তো মানুষ বিগড়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওইটা কোন জিনিস? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওইটা কোন জিনিস? আল্লাহর নবী বললেন, ওয়াহিয়াল কলব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ওটা হলো কলব। এ আমার প্যারা, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু গনি। আচ্ছা বলুন, নোংরা কাপড় কোথায় রাখেন আপনারা? বাথরুমে, না হয় বালতির ভিতরে, না হয় বাস্কেটে, না হয় হাই মেরে ফেলে দিয়ে কোনায়। কখনো নোংরা কাপড় গুছিয়ে আলমারিতে রেখেছেন? আলমারিতে থাকে কাঁচা কাপড়, আলমারিতে থাকে পরিষ্কার কাপড়, আলমারিতে থাকে নতুন কাপড়, আলমারিতে থাকে আয়রন করা কাপড়। এক কথায় ভালো যেটা সেটা আলমারিতে রাখা হয়, নোংরা যেটা পরিত্যক্ত করে দেওয়া হয়। এ আমার প্যারা, আজ যে কোরআনের হাফেজ হয়েছে, এরা যদি তাদের দিলটাকে সুবহানাল্লাহ নাপাক দিয়ে না ভর্তি করে এই আলমারিতে যদি ভালো রাখে, তো পুরা মুকাম্মাল কোরআন মওজুদ রেখে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হুজুর কিবলা, নারে তাকবীর। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু গনি। আমরা তো পানি খাওয়ারও ঢং জানি না জি। সুবহানাল্লাহ। তার লাগি তো পীরকেও ছুটতে হচ্ছে ডাক্তারখানা, মৌলভীকেও ছুটতে হচ্ছে
ডাক্তারখানা, আর মুক্তাদিকেও ইমামকেও ছুটতে হয়, মুক্তাদিকেও ছুটতে হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমি একটা নুসখা দুই একদিন হলো পেয়ে গিয়েছি। এ আমার প্যারা, কোন ব্যক্তি যদি প্রত্যেক লোকমাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাত খায়, তো যতদিন বেঁচে থাকবে দুনিয়াতে কোনো রোগ হবে না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আর যদি পানি খায়, পানি খাওয়ার প্রথম ঢোকে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম ঢোকে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম, আর দ্বিতীয় ঢোকে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস দ্বিতীয় ঢোক। আর তৃতীয়তে যত খুশি পানি খেলেন, খেয়ে নেওয়ার পরে শেষে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তো তার পেটের ভিতরে নূর পয়দা হবে, ৭০,০০০ প্রকারের রোগ ভালো হয়ে যাবে। এ আমার প্যারা, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ গানি। আমার কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখছিলেন, আমার আগে বক্তব্য রাখছিলেন, বহুদিন আগে তাদের গ্রামে জালসা করতে গেছিলাম। সুবহানাল্লাহ। ছাদের উপর থেকে বাচ্চা পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ওদেরকে বললাম হসপিটাল নিয়ে যাও, ওরা হসপিটাল না নিয়ে গিয়ে সোজা স্টেজের উপরে। আচ্ছা বলুন তো, যদি ছেলেটা মরে যায় তো দোষ পুরা পীরের হবে। যে পীর সাহেব নিজের ভেলকি দেখাবার জন্য ওখানে ছেলেটাকে হসপিটাল পাঠালো না, আমার কাছে নিয়ে আসলো। এ আমার প্যারা, বেশি কিছু নয়, 3 বার আয়াতুল কুরসি পড়ে সুবহানাল্লাহ বাচ্চাটার মাথায় হাত রেখেছি। আর সরকার গোলাম আলী দস্তগীরকে স্মরণ করে বললাম, মালিক যদি এর কিছু হয়ে যায় আমার বদনাম হবে না, তোমার গদির বদনাম হবে। বলা ছিল কি ছেলে নিজে নিজেই ঝাটকে উঠে পড়েছে। এ আমার প্যারা, কুরবান জান। গত পরশু দিনকেও সুবহানাল্লাহ বাগপাড়ার সরজমিন গেছিলাম। বাগপাড়ার সরজমিনে বসে আছি, জালসা কেবল খতম করেছি। আল্লাহকে বলি, মাওলা পরীক্ষা করো তুমি, উতরাও তুমি, কিন্তু স্টেজে কেন করো? বাইরে করতে পারো, ঘরের ভিতরে কেউ দেখবে না পারলাম কি পারলাম না। স্টেজের উপরে আর ক্যামেরার সামনে মাওলা সুবহানাল্লাহ বিহামদিহি, স্টেজের উপরে ওই বাচ্চা সুবহানাল্লাহ মরমর অবস্থা, আর ঠোঁট দিয়ে লালা ভাঙতে শুরু করে দিয়েছে। এ আমার প্যারা, বেশি কিছু নয়, তার হাতটাকে ধরে নিজের শাহাদাত আঙ্গুলিটাকে তার হাতের মধ্যে ভরে সুবহানাল্লাহ আয়াতুল কুরসি 5 থেকে 7 বার পড়েছি। আল্লাহ পাকের ইচ্ছায় আস্তে 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 15-20 মিনিটের মধ্যে আল্লাহ তাকে শিফা দান করে দিলেন। এ আমার প্যারা, কুরবান জান। আজ ভাই ভাই লড়ো না। আজ দুনিয়াতে সুবহানাল্লাহ পলিটিক্স করতে গিয়ে সুবহানাল্লাহ নিজের নিকট আত্মীয়ের সঙ্গে লড়ো না, গ্রামে গ্রামে লড়ো না। এ আমার প্যারা, এই কুরসির জন্য ঝগড়া করে লাভ নাই। আল্লাহ তোমাদেরকে মূল্যবান কুরসি আয়াতুল কুরসি আতা করেছে। আমার এক মুরিদ, নাম হলো মুফতি ওলিউল্লাহ, দুবরাজপুর গেছি জালসা করতে। জালসা করতে করতে বললাম, যদি আপনাদের রাস্তায় জাম ধরে যায় আর গাড়ি না বেরোয়, মোটরসাইকেল হোক চাহে 4 চাকা, গাড়ি যদি না বেরোয়, তাহলে আপনারা এক কাজ করবেন, আয়াতুল কুরসি পড়তে লাগবেন, দেখবেন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। দুবরাজপুর পার হয়ে সুবহানাল্লাহ আল্লাহ গানি, আমাদেরই রাস্তা ব্লক, রাস্তা এত জাম যে গাড়ি আগাবার আর কোনো উপায় নাই। আমি ওলিউল্লাহকে বলছি, ওলিউল্লাহ দোয়া পড়ো, দোয়া পড়ো। তো
ওলিউল্লাহ বলছে যে আপনি থাকলে আমিও থাকবো, মানে আমি পড়বো না, পড়লে আপনি পড়েন। কারামত তো ঝাড়ছিলেন স্টেজে যে আয়াতুল কুরসি পড়লে জাম ছেড়ে যাবে, পড়ুন আর আপনি। সুবহানাল্লাহ। আমি এই আমার প্যারা আল্লাহর কসম নবীর স্টেজে বলতে আছি, সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি পড়তে লেগেছি 25 থেকে 40 বার, হবে কি হবে না এ আমার প্যারা। এমন টাইমে দু একজন লোক পুলিশেরই হবে কিংবা কেউ হবে, তারা এসে সুবহানাল্লাহ নিজেদের গাড়ি আর আমার গাড়িটাকে বার করে সুবহানাল্লাহ রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এ আমার প্যারা, ये হলো আয়াতুল কুরসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ নিয়ে আসা দ্বীন, যে দ্বীনের শান শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক কোরআন ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ये ঈমান ওয়ালা আল্লাহকে ভয় করো, এ আল্লাহকে ভয় করো। আমি আয়াতে পাক পড়েছিলাম, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাযামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তো হে নবী আপনি এলান করে দিন, ফাত্তাবিউনি, আমি নবী মুস্তাফা আমার সঙ্গে वफाई করো। নবীর সঙ্গে वफाई কেমন? নবী পাক বলতে আছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। নবীর সুন্নাতকে ভালোবাসলে কতটুকু সওয়াব হবে? আল্লাহর রাসূল বলতে আছেন, ফালাহু, যারা সুন্নাতকে আঁকড়ে ধরবে তাদের জন্য নবী আমার বলতে আছেন, ফালাহু ফালাহু আজরুন মিয়াতি শাহীদ, 100 শহীদের সওয়াব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব তাদের জন্য রয়েছে। এই আমার প্যারা একটা সুন্নাত নবীর পালন করবেন, 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি সুবহানাল্লাহ বিহামদি। একবার হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, যদি কেউ দাড়িতে চিরুনি করে প্রত্যেকটা দাড়ির পরিবর্তে 10টা করে নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, যারা রাখেনি তাদের কথা আলাদা, কিন্তু মেয়ে ছেলের আফসোস হবে না? আমরা নাই, এরা রাখেনি, কিন্তু আমরা রাখবো বললেও তো এনে কি পাবো না, এটা তো আমাদের নসিবে নাই। একজন থামতে না পেরে হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বলল, হুজুর নবীর দরবারে সবারই জন্য সব আছে, তো আমাদের জন্য কি আছে? হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি যদি তোমার স্বামীর জামা মোহাব্বতের সাথে কাচো তো প্রত্যেকটি সুতার পরিবর্তে 10টি করে নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। হায় হায় হায়, আমার নবী পাক সাহিবে লাওলাক পবিত্র জবানের ইরশাদ করতে আছেন, যে ব্যক্তি 10 বার 50 বার দরুদ শরীফ পড়বে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গে হাসরে মুসাফা করব। কতবার? 50 বার। নবী পাক বলেন, আমি তার সঙ্গে মুসাফা করব। আর হাসরের ওই বিভীষিকায় যদি নবী পাক মুসাফা করেন, এর চাইতে পাওনা আর কিছু নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু গনি। এ আমার প্যারা আল্লাহ। আচ্ছা, আমার বাপজি বলছিলেন কিছুক্ষণ আগে, নিগাহে ওলি মে ও তাসির দেখি বদলতে हजारों की तकदीर देखी, निगाहे वली में वो तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। যদি আল্লাহর ওলির নিগাহে হাজারো লোকের তাকদীর পাল্টে যায়, আমার নবী বলতে আছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার দিকে 10 বার রহমতের নজর করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ 10 বার রহমতের নজর করবেন। আচ্ছা বলুন না, তার জিন্দেগি কতটা নিরালা হবে?
এ আমার প্যারা সুবহানাল্লাহ, নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজান। প্রত্যেকটা জায়গায় বলে থাকি ওযুর পরে 3 বার ইন্না আনজালনা যদি কেউ পড়ে, কতবার? এই সামনে রমজান আসতে আছে, নেকির পাহাড় লুটে নেয়। কেউ যদি ওযু করার পরে 3 বার ইন্না আনজালনা পড়ে, কতবার? 3 বার পড়ে। একবার যদি পড়ে তার 50 বছরের এমন ইবাদত লিখে দেওয়া হবে আমলনামায়, যার সারা দিন রোজা নামাজ আর সারা রাত ইবাদতে কেটেছে। এই রকম 50টা বছর রেগুলারিটি রেখে ইবাদত করলে যত নেকি হয়, ইন্না আনজালনা পড়লে একবার তত নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। এবার এই নেকিটাকে রমজান মাসে আরো 70 দিয়ে গুণ করে দেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। 2 বার যদি কেউ সূরা কদর ইন্না আনজালনা পড়ে, কতবার? 2 বার সূরা কদর ইন্না আনজালনা 2 বার পড়ে। মুসা নবী, ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ যে সওয়াব আতা করেছিলেন, সেই সওয়াব তাদেরকে আতা করে দিবেন। যদি কোনো ব্যক্তি 3 বার ইন্না আনজালনা পড়ে, জান্নাত না দেখে মরবে না। আর যদি কোন মুসলমান ইন্তিকাল করে, তার কপাল ঘেমে থাকে, নাকের ডগা ঘেমে থাকে, ঠোঁটে হাসি থাকে, চোখ বন্ধ করে বলে দিই জান্নাতি আছে, তার মানে এই নয় কাহরির মুখে যদি হাসি না থাকে আপনি জাহান্নামী বলে দেবেন। ওটা জান্নাতের নিশানি, নিশানি। এই রকম থাকলে জান্নাতি, না থাকলে জান্নাতি নয় এমনটা নয়। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। জান্নাতের নিশানি হলো ঠোঁটে মুস্কুরাহট থাকবে। মুস্কুরাহট কেন থাকবে? আল্লাহ পাক পাকের ভালোবাসনে वाला ওই সকল বান্দা কে প্রথমে জাহান্নামের দরওয়াজা খুলে দেখানো হবে। যেমনই জাহান্নামের খিড়কি থেকে জাহান্নামকে দেখবে, ভয়ে সব সব করে ঘামতে লাগবে। আর যেমনই ঘামতে শুরু করে দিবে, আল্লাহ তরফ থেকে ফেরেশতা বলবেন, না না ঘামার দরকার নাই, আল্লাহ এখান থেকে তোমাকে পরিত্রাণ আতা করেছেন, ওই দিকে তাকাও। যেমনই জান্নাতের খিড়কির দিকে তাকাবে, অমনি মুখে হাসি আসবে, জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা, একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে সঙ্গে একবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। এই দরুদ শরীফ যদি কেউ একবার পড়ে, আসমানে গুপ্ত প্রকাশ্য যত তারকা রাশি আছে এদেরকে 1000 দিয়ে গুণ করলে যত নেকি তত নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। এই বলেই বক্তব্যের সমাপ্তি। সামনে রমজান মাস আসতে আছে, কোরআন শরীফের আয়াত মুখস্থ করুন। নফল নামাজ পড়ার চাইতে কোরআন শরীফের আয়াত মুখস্থ করুন। সূরা রহমানেরই হোক, যদি আপনি এতটুকুই মুখস্থ করেন, আর রহমান 1000 নফল নামাজ পড়লে যে নেকি, সেই নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি মুখস্থ করলেন আর রহমান আল্লামাল কোরআন 2000, জোরে পড়বেন না সুবহানাল্লাহ। জি, একটা আয়াত মুখস্থ করলে, শুধু এতটুকু মুখস্থ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদাস সামাউন ফাতারাত, বাস 1000 নফল নামাজ পড়লে যে নেকি, সেই নেকি আমলনামায় লিখে দেওয়া।
বাস কোরআন তেলাওয়াত করুন আর একটা একটা সূরা মুখস্থ করুন, ইনশাআল্লাহ সারা রমজানে একটা সূরা মুখস্থ ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে কত নফল নামাজ আপনার আদা হয়ে গেল। এই বলেই বক্তব্যের সমাপ্তি।